যাচ্ছিলেন আত্মীয়ের কুলখানিতে, পথে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় প্রাণ যায় ৫ জনের। নিহতের তালিকায় একই পরিবারের ৪ সদস্য। আহত আরও ১০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনায় বাস চালক পালিয়ে গেলেও সহকারীকে আটক করেছে এবং পুলিশে দিয়েছে স্থানীয়রা। সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। রানা আহমেদের সহযোগিতায় বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। সন্তানারা মায়ের আর্তনাদে ভারী পুরো হাসপাতাল। মধ্যবয়সী আমেনা বেগমের এক মেয়ে ও নাতি মারা গেছে, অপর মেয়েও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। মিটফোর্ড হাসপাতালের মেঝেতেই পড়েছিল মরদেহগুলো। খোঁজ নিতে ছুটে আসছেন স্বজনরা। নিথর দেহ দেখে বুক ফাটা আর্তনাদে মূর্ছা যাচ্ছেন কেউ কেউ। খরচা খাইতে চাইছিল তারা শরীয়তপুর, ওই খরচা খাইতে গাড়ি আর টুল গোপালগঞ্জ টুল পেলে যারা হ্যাঁ পিছন দিয়ে গাড়ি মেরে দিছে আর কি। সিসিটিভি ফুটেজে দেখা যায় টোল প্লাজায় অপেক্ষমান ছিল একটি মোটরসাইকেল, মাইক্রোবাস এবং প্রাইভেট কার। এ সময় দ্রুতগামী এক বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় যানগুলো। ছিটকে পড়েন নারী ও শিশু। আহতদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল নেয় সেনাবাহিনীর একটি দল। পরে ৫ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের সেবার ব্যবস্থা করা হয় ২ হাসপাতালে। আর্মি গাড়ি দিয়ে আনছে, আমার পরে একজন করে নামাইলাম। অবস্থা একজন খুবই অবস্থা খারাপ, আর ৫ জনই চিল্লাচিল্লি মানে স্পটেড আর কি। মরদেহগুলোর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানিয়েছে পুলিশ। এমার্জেন্সিতে ভর্তি করছি, তো পরবর্তীতে ডাক্তাররা রেফার করছে ঢাকা মেডিকেলে, আর একজন পঙ্গুতে রেফার করছে। এই অবস্থায় আছে এবং পরবর্তীতে যারা নিহত হয়েছে তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ ও ঘাতক বাসের চালককে ধরার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।